বাসা থেকে বের হয়ে আশেপাশে অনেক ধোঁয়া দেখতে পাচ্ছি, মনে হয় আজকে মশা মারার ওষুধ দিচ্ছে। আমি এখন দুলাভাইয়ের সাথে বাজারের দিকে চলে যাচ্ছি। সে টেইলার্সের দোকানে একটা হুডি কাটাইতে দিছে, সেইটাই নিবে। হাতাটা একটু বড় ছিল, দুলাভাই সেটা প্রথমে কাটাইতে চায় ও পরে আর কাটাই নাই, কারণ সে বুঝতেছে না হুডি কাটাইলে জিনিসটা দেখতে খারাপ লাগবে নাকি। হুডি নেওয়ার পর আমরা এখন পান্থর দোকানে চলে আসছি। মূলত দুলাভাই এখান থেকে কিছু জিনিস নেবে আর আমরা একটা করে কলা খাইলাম, আর সেই সাথে শরীফুল ভাইয়ের দোকানে দেখা করে আসলাম। যদিও সে এখন কাজে ব্যস্ত রয়েছে আর আশেপাশে সবাই দেখা যাচ্ছে স্বর্ণের কাজ করে। কিছুক্ষণের মধ্যে ইফতি আসলো, তারপরে আমরা এখন চলে আসছি স্টেশন বাজারে ডিম খাওয়ার জন্য। যদিও মেন মোটিভ ছিল এখানে আমাদের অনেক বন্ধু বান্ধব বসে, তাদের সাথে দেখা করা। এখান থেকে ঘোরাফেরা করে আমি এখন কাজীপাড়া চলে আসছি সীমান্তর সাথে। ও মূলত আলাল ভাইয়ের কাছে একটা টিভির টলি বানাইতে দিছে, সেই জিনিসটার কি অবস্থা এখন সেটা দেখতে। এই ফাঁকে আমি পাশ থেকে চিপস কিনে আনলাম। আমার খুব ক্ষুধা লাগছে, ভাবলাম যে একটু চিপস খাই, কারণ বাসায় যাইতে একটু লেট হবে। আমরা এখন মেহেদি ভাইয়ের দোকানে একটু লুডো খেলতে বসবো। আলাল ভাই এখন সবকিছু সেটিং করতে বসতেছে। এই জিনিসটা বানাইতে নাকি আর মাত্র 25 মিনিট মতো লাগবে। আমরাও ভাবলাম যে জিনিসটা বানানোই দেখে যাই। আগে দেখতাম আইকা আঠা দিয়ে কাঠগুলো জোড়া দেওয়া হয়, কিন্তু এখন ফেভিকল পার নামে নতুন একটা আঠা আসছে। এই আঠাটা দিলে মাত্র 10 মিনিটের মধ্যে যে কোনো কাঠ জোড়া লেগে যায়। এই আঠাটা কিছুক্ষণের মধ্যেই ফোমের মতো হয়ে যায়, তারপরে এমন ভাবে জোড়া লাগে যে ওইখান থেকে আর কোনোভাবেই ছুটবে না। জিনিসটা হয়তো অন্যখান থেকে ভেঙে বেরোতে হবে। আলাল ভাই প্রথমে মিডিলের পার্ট করতেছে, ওই অংশটা আগে না করলে জিনিসটা পুরাপুরি বানাতে একটু কষ্টই হবে। আর সীমান্ত দিছে একটু লেটা ঘেটা জাতীয় জিনিস আলাল ভাইয়ের ভাষ্য মতে। আস্তে আস্তে আলাল ভাই তার কারুকার্য দেখাইতে দেখাইতে পুরা জিনিসটাই মোটামুটি শেষ করে ফেলছে। যদিও এর মধ্যেখানে আমরা মেহেদি ভাইয়ের দোকানে লুডো খেলতেছিলাম। জিনিসটা দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে। মেন কথা হচ্ছে জিনিসটা দেখতে একদম ইউনিক, অন্য কিছুর থেকে আলাদা। এই জিনিসটা বানানো দেখা শেষ করে আমরা বাসায় চলে আসছি। আমি বাসায় এসে এখন ক্ষুধা লাগছে, ম্যাগি নুডলস খাবো সেই চিন্তা ভাবনা করলাম। ম্যাগি নুডলস বানানোর জন্য আমি কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে গাজর, বরবটি, পেঁয়াজের কলি, টমেটো, মটরশুঁটি আর সেই সাথে 2টা কোয়েল পাখির ডিম। আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে বলে নুডলসটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম আর কড়াইয়ে দ্রুত তেল দিয়ে দিলাম, যেখানে আমি প্রথমে 2টা কোয়েল পাখির ডিম ভেজে নিচ্ছি। ডিম হালকা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি সব সবজি একসাথে ঢেলে দিলাম, যেইটা আমি এখন নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সবগুলো সবজি পুরাপুরি সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হওয়ার পরেই আমি সেদ্ধ করা ম্যাগি নুডলসটা এর মধ্যে দিয়ে দিব আর অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত সবগুলো মিক্স হয়ে যায়। এখন আমার ম্যাগি নুডলস তৈরি হয়ে গেছে। এই জিনিসটা আমি শুধু কাঁচা যেই মশলাটা আছে ম্যাগির মধ্যে সেই জিনিসটা দিয়েই খাবো, কারণ এইটা খাইতে আমার সব থেকে বেস্ট লাগে। এই মশলাটা শুধু শুধু দিলে ম্যাগি ম্যাগি টেস্টটা সব থেকে ভালোভাবে পাওয়া যায়। এখন আমি খাইতে বসে গেছি, এরপরে ঘুমায় যাব। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই।